এখানে দেখেন এই হ্যাঁ, এইখানে দেখেন যে ইমেজ দেওয়া আছে, এখান থেকে কতগুলা ইমেজ দেওয়া আছে। এই যে চাঁদের একটা ইমেজ, তারপরে পাহাড়ের একটা, এখানে আকাশ একটা, এখানে ভূমির একটা, এরপরে এই যে কার দেওয়া আছে, এবং এখানে একটা ম্যানের ছবি আছে। এরপর এখানে একটা আলোর ছবি দেওয়া আছে। এরপর এখানে ফাইনাল আউটপুট এই যে এটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, এখন আমরা এট ফার্স্ট এখান থেকে ফটোশপে আগে একটা সাইজ নির্ধারণ করি। এই সাইজটা আপনাদের কোশ্চেনে দেওয়া থাকবে অ্যাসেসমেন্টের, যে কত বাই কত। এখান থেকে ধরেন আমি পিক্সেলে নিচ্ছি, এটা উইডথ দিচ্ছি 800, আর এটা 1000। এই যে রেজুলেশন 300, কালার মোড 8 GB, এই যে ক্রিয়েট। এরপর আমরা এখান থেকে অ্যাট ফার্স্ট এই যে স্কাইটা আছে, এই যে এই ফটোটা এটাকে নিয়ে আসবে এখানে। এরপর এটা আর্টবোর্ডের সাথে অ্যাড করে দিব, এখান থেকে পুরো আর্টবোর্ডের সাথে মিলাই দিব। এই যে টিক মার্ক দিলাম। এরপরে আমরা এখানে এই যে ভূমিটা আছে, এই ভূমিটাকে নিয়ে আসবো। এর জন্য এখানে ড্রাগ করে আলাদা একটা ট্যাবে ওপেন করবো এটাকে। এরপরে আমরা এটাকে পাথ সিলেকশন করে তারপরে আমরা এটাকে সেভ দিব, ভূমির পাথ। এখান থেকে লেসো টুল নেই, নিয়ে এখান থেকে জাস্ট একটু সিলেক্ট করি, আঁকা বাঁকা করে সিলেক্ট করলাম। এই যে এই পাশ থেকে, সরি, এটা নিচ পাশে বেশি সিলেক্ট হয়ে গেছে। এই যে এতটুকু সিলেক্ট করলাম। এরপর এখান থেকে আমরা অটোতে পাথ করে দিব, এই যে পাথ, ডাবল ক্লিক করি, এটা ল্যান্ড পাথ দিয়ে দিই, এই নামে এটাকে সেভ করলাম। এখন এই পার্টটাকে আমরা সেভ করে রাখবো। এই যে এখান থেকে ফাইল থেকে এই যে সেভ এস, আমরা যে ডেস্কটপে যে ফোল্ডারটা ক্রিয়েট করছি, এই যে ডেস্কটপ, এইখান থেকে আমাদের নামের যে ফোল্ডারটা ছিল এটাতে এই যে পিএসডি ফাইলে সেভ করলাম, এটা ল্যান্ড পাথ নামে। সেভ দিলাম। আবার এটাকে আমরা একটা জেপিজি ফাইলে সেভ দিই, ফাইল থেকে সেভ এস, ফাইল সেভ এস, এটাকে জেপিজি ফরম্যাট, এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডার এই যে আমাদের নামের এইখানে সেভ দিয়ে দেব। তারপর আমরা এটাকে এখান থেকে সিলেকশন করে আমাদের আর্টবোর্ডে নিয়ে যাবো। এখানে রাইট ক্লিক করে এই যে মেক সিলেকশন, এখান থেকে ফেজার দিলাম 0.5, এই যে ওকে, সিলেকশন হয়েছে। এখন লেয়ার থেকে আমরা এটাকে কন্ট্রোল জে প্রেস করব, নিচের লেয়ারের চোখটা অফ করে দিয়ে এই যে বাকি অংশটুকু আছে এটা মুভ টুল দিয়ে আমরা এখানে নিয়ে যাব। এই যে এতটুকু রাখলাম। এরপর এখান থেকে আমরা এটাকে মার্কস করে দিব, এই যে এটার সাথে মার্কস করে দিই। এখান থেকে এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় যে মার্কসকে ক্লিক করব, এই যে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট এবং উপরে যে কালারটা আছে এটা ব্ল্যাক। এরপর ব্রাশ টুলে নিব, এখান থেকে অপাসিটি একটু ঠিক করে নিব, 60% রাখলাম। রাখার পর এই যে ব্রাশ সাইজটা একটু বড় করে নিব, নিয়ে এখান থেকে আমরা মার্কস করে দিব। অপাসিটি অ্যান্ড ফ্লো এটা 100 করে দিই। স্যার এই ছবিটা তো সোজা হইতো না স্যার, কারণ ল্যান্ডটা তো এরকম বাঁকা না। কোনটা? স্যার এই যে ল্যান্ড তো বাঁকা না, ল্যান্ড তো একদম সোজা আছে না। ল্যান্ডটা, এই যে ল্যান্ডটা, জি স্যার। আচ্ছা ল্যান্ডটা চাইলে আমরা সোজা করে নিতে পারি, কন্ট্রোল টি প্রেস করে সোজা করে দিব। এটাকে আমরা কন্ট্রোল টি প্রেস করে আর একটু সোজা করি।
আচ্ছা, ওইটা কাটছে একটু সোজা করে আমরা এতটুকু সোজা করলাম। ঠিক আছে? এরপর আমরা এখান থেকে এই যে পাহাড়ের যে ছবিটা আছে এটা নিয়ে আসবো। এখান থেকে এই যে এই ইমেজটা ড্রাগ করে নিয়ে আসলাম এখানে। এরপর এখানে ছেড়ে দিব। এই যে ছবিটা আসলো, এখন এটা আমাদেরকে ভূমির নিচের লেয়ারে নিয়ে যেতে হবে। এজন্য কি করব আমরা? যে ড্রাগ করে এই যে নিচে পাঠিয়ে দিলাম। এই যে পিছনে চলে গেল। এরপর আমাদের ফাইনাল আউটপুটটা দেখি কেমন ছিল। এই যে মানুষটা থাকবে এই ফাঁকাতে, তাইলে আমরা এরকম করি। এটা একটু কন্ট্রোল টি দিয়ে বড় করে নিই। এই যে এতটুকু রাখলাম। এরপর টিক মার্ক দিলাম। এরপরে এটাকে আমরা আবার মার্কস করে দিব। এটা সিলেক্ট থাকা অবস্থায় যে মার্কস থেকে ক্লিক করতেছি। এরপরে ব্রাশ টুল নেব। নেওয়ার পর এটাকে আমরা মার্কস করে দিব। অপাসিটি আর একটু বাড়াই নিই। এই যে এটাকে সুন্দরভাবে মার্কস করে দিব। এটা ব্রাশের সাইজ ছোট বড় করে নেবেন। এই পাহাড়টা যদি আমি আলাদা করে নিয়ে আসি ওই ইমেজের থেকে, আলাদা করে নিলে সেটা খুব একটা রিয়েলিস্টিক মনে হবে না। এইখান থেকে একটু সময় নিয়ে সুন্দর করে মার্কসটা অ্যাপ্লাই করবেন ব্রাশের সাইজ ছোট বড় করে। এই যে ব্রাশ করতেছি, এটা একটু স্মুথ ভাবে ব্রাশটা করতে হবে। এখান থেকে অপাসিটি ফ্লো আর একটু কমিয়ে দিই। এই যে এতটুকু রাখলাম। এটা আরো সুন্দর করে ব্রাশ করে মিলাই দিব। এটার জন্য আমরা সময় পাবো ১ ঘন্টা টোটাল যদি আসে এরকম ইমেজ এডিটিং ম্যানিপুলেশন। ঠিক আছে? এরপর আমরা এখানে দেখি যে আমাদের ফাইনাল আউটপুটটা কেমন ছিল। এই যে এরকম। এরপর এখানে আমাদেরকে একটা চাঁদের ছবি নিয়ে আসতে হবে। এই যে চাঁদের ছবিটা এখানে নিয়ে আসি। এইটা। এই ড্রাগ করে নিয়ে আসলাম এখানে। এটা সবার উপরে নিয়ে যাই এই লেয়ারটাকে। এইখানে রাখলাম। তারপর এটাকে আমরা কি করব? এইখান থেকে এই যে এই যে ইলিপস মার্কি টুল আছে, এটা দিয়ে সিলেক্ট করব। এই যে এতটুকু সিলেক্ট করলাম। তারপর আমরা কন্ট্রোল জে দেই। নিচের লেয়ারটাকে আমরা ডিলিট করে দিই। এটার দরকার নাই। জাস্ট এতটুকু থাকলেই এনাফ। এখন আমরা কি করব? এটাকে কন্ট্রোল টি দিব। দিয়ে এইদিকে একটু ঘুরাই দেব। আর এটার সাইজটা আরেকটু ছোট করতে হবে। এজন্য এটা শিফট ধরে চারপাশ থেকে ছোট করতেছি। এই যে এখানে রাখলাম। এরপরে আমরা এটাকে আরেকটু ছোট করি। এরপর এটাকে আমরা মার্কসকে ক্লিক করব। এই যে এখান থেকে লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এই যে মার্কস। এরপর আমরা এখান থেকে ব্রাশ টুল নিব এবং যে কালার আছে ব্ল্যাক এন্ড হোয়াইট রাখতে হবে। এরপর এখান থেকে ব্রাশ করে দিব। এই যে অপাসিটি আরেকটু বাড়াই দিব। স্যার এটা এরকম গোলভাবে নিয়ে আসি ওটা স্যার। এটা ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম ইলেকট্রিক্যাল মার্কি টুল দিয়া। বাকি অংশটাকে রিমুভ করে দিলাম। স্যার আবার একটু দেখেন। আচ্ছা, এটা আবার দেখাচ্ছি পরে। মার্কসটা এটা শেষ করি। এটা এই যে মার্কস করে দিচ্ছি, ব্রাশ করে দিচ্ছি এখান থেকে। অপাসিটি আরেকটু বাড়াই দিই। এই যে এখান থেকে ব্রাশ করে দিচ্ছি। এখান থেকে দেখেন যে চাঁদ এটা রিমুভ করতে যেয়ে চাঁদেরও কিছু আলো একটু রিমুভ হয়ে গেছে। এর জন্য কি করব?
এখান থেকে হোয়াইট কালারটা উপরে রেখে যদি আবার ব্রাশ করি ওইটা আবার ফিরে আসবে। এই যে এখান থেকে কিছুটা কালার নষ্ট হয়ে গেছে, এই কালারটা যদি ব্রাশ করি আগের যে কালারটা ছিল ওইটা ফিরে আসবে। এই যে এতটুকু রাখলাম। তারপর এইখানে দুইটা তারার মতো ইয়া ছিল, এই দুইটা দিব। ঠিক আছে, এই দুইটা বিভিন্নভাবে দেওয়া যায়। এইখানে এই ছবিটা যদি আপনাকে প্রোভাইড করে তাইলে এটা দিতে পারেন। আচ্ছা, ধূমকেতু যেটাই থাক, এটা যদি দেওয়া থাকে তাহলে এটা দিবেন, আর যদি এটা না থাকে তাহলে আপনি নিজেই এটা ক্রিয়েট করে দিতে পারেন। এই যে এখান থেকে আমরা নতুন একটা ফাঁকা লেয়ার নিব উপরে, সবার উপরে এখানে একটা লেয়ার নিলাম। এখানে আমরা ব্রাশ টুল দিয়ে একটা হোয়াইট কালার নিব, নেওয়ার পর এখান থেকে ব্রাশ টুল নিব, নেওয়ার পর এখান থেকে আমরা একটা ব্রাশ করব। ব্রাশ সাইজটা আর একটু ছোট করি। এই যে সোজা করে একটা ব্রাশ দিয়ে দাগ দিলাম। এরপরে এটাকে আমরা কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করে এটাকে রাইট ক্লিক করে এই যে ডিস্টর্টে ক্লিক করব। করার পর আমরা এই যে উপরের সাইডটা আছে না, এই যে এটাকে মিলাই দিব এরকম। এই যে এই সাইডটা আর এই সাইডটা অ্যাডজাস্ট করে দিব, দিয়ে ঠিক মার্ক দিলাম। এটা আরেকটু দিলে ভালো হইতো, যে ডিস্টর্ট। তারপরে এই পয়েন্টারটা এখানে মিলিয়ে দিলাম। এরপরে কন্ট্রোল টি দেই, দিয়ে আমাদের কাঙ্ক্ষিত যে জায়গা আছে ওই জায়গায় নিয়ে যাই। এই যে এখানে একটা ছিল, আবার এই পাশে আরেকটা ছিল, তাহলে এটারই আমরা আরেকটা কপি করি। এই যে কন্ট্রোল অল্ট ধরে এই পাশে আরেকটা কপি করি, দুই পাশে দুইটা ছিল, তাইলে এটাকে একটু ছোট করি, এই পাশেরটা একটু ছোট ছিল। তারপরে এই দুইটা আমরা কি করব, অপাসিটিটা একটু কমাই দেবো, তাইলে দেখতে রিয়েলিস্টিক মনে হবে। এই দুইটাকে আমরা একটা লেয়ারে কনভার্ট করি। এই লেয়ারটা কন্ট্রোল শিফট ধরে নিচেরটা সিলেক্ট করি, রাইট ক্লিক করে এই যে মার্জ লেয়ার, একটা লেয়ারে কনভার্ট হয়ে গেছে। এখন অপাসিটিটা আমরা এখান থেকে একটু কমাই দিব, দেখতে একটু রিয়েলিস্টিক মনে হবে। এতটুকু রাখলাম। এরপর আমাদের কাজ হচ্ছে এখান থেকে এই যে ভূমিটার উপর এই যে কারটা নিয়ে আসা এবং কারের লাইট সেট করা এবং এই ম্যানটারে নিয়ে আসা, আর ভূমিটা একটু ডার্ক করা। তাইলে আমরা এখান থেকে কারটা নিয়ে আসি। আগে এই যে দেখেন এখানে একটা অবজেক্ট আছে, এটা রিমুভ করে ফেলতে হবে। এই যে ভেড়া আছে একটা, এটাকে রিমুভ করে দেই। এখান থেকে এই যে প্যাচ টুল দিয়ে এটাকে সিলেক্ট করে এই জাস্ট এটাকে আগে রিমুভ করে দিব। এই যে এখান থেকে এই ভূমিটা রাখতেছি, এটা রিমুভ করে দিলাম। এরপর এই ভূমির লেয়ারটাকে আমরা একটু ডার্ক করে দিব। এর জন্য এখান থেকে লেভেল থেকে আমরা এটাকে একটু ডার্ক করে দিব। এই যে লিংকে ক্লিক করে তারপর এটাকে আমরা হালকা একটু ডার্ক করে দিব, একটু অন্ধকার টাইপ করে দিলাম। এই যে এতটুকু। তারপর এখন আমরা এখানে এই যে কারটা আছে এই কারটাকে নিয়ে আসবো। এই যে কার ফটো, এইটাকে ড্রাগ করে নিয়ে আসলাম। এখান থেকে আমাদেরকে এই যে কারটাকে পাথ করতে হবে। এটা পেন টুল দিয়ে করবেন, যদি পেন টুল দিয়ে সময় না পান তাহলে আপনারা অবজেক্ট সিলেকশন দিয়ে করবেন। এখান থেকে এই যে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতেছি এই কারটাকে। তারপর এখানে দেখেন যে ফাঁকা অংশ আছে কিছু, এইটুকু আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। এর জন্য এখান থেকে আমি লেসো টুল নিচ্ছি, এরপর এই 3 নাম্বার অপশনটাতে নিয়ে এখান থেকে আমি এই যে ফাঁকা অংশটুকু সিলেক্ট করে দিচ্ছি।
তারপর এটাকে আমরা একটা পাথে কনভার্ট করব। এখান থেকে এই যে অটো পাথ এখানে ক্লিক করলে এটা পাথে কনভার্ট হয়ে যাবে। এরপর এটা ডাবল ক্লিক করে নাম দিয়ে দিব সিআর কার পাথ। এরপর এই পাথটাকে আমরা সেভ করব। এখান থেকে সেভ এস, এখান থেকে নাম দিতে হবে আর পাথ। এটা হচ্ছে আমাদের ডেস্কটপে যে ফোল্ডার ছিল এইটার মধ্যে সেভ করবো। এই যে পিএইচডি ফাইলে একটা সেভ দিলাম, আরেকটা কারপাথ আমরা জেপিজিতে সেভ দিব। এই যে ফাইল থেকে সেভ এস, এই যে জেপিজি সেভ। এখন আমাদেরকে এই পার্টটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে চলে যেতে হবে আমাদের ডিজাইনে। এটাকে রাইট ক্লিক করব, এখানে ম্যাক্স সিলেকশন, এখানে ফেদার দিলাম 0.5, ওকে। এরপর লেয়ার থেকে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, কন্ট্রোল জে প্রেস করলে নতুন আরেকটা লেয়ার ক্রিয়েট হবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখন এটাকে কন্ট্রোল যদি ভি চাপি তাহলে মুভ টুল, আর সরাসরি এখান থেকে মুভ টুল নিতে পারি। এই মুভ টুল দিয়ে এটাকে ড্রাগ করে নিয়ে আসলাম আমাদের এই যে ল্যান্ডের উপর। তারপর এটাকে একটু ছোট করতে হবে, কন্ট্রোল টু প্রেস করব, এখান থেকে একটু ছোট করে নিচ্ছি, এই যে এই জায়গায় রাখলাম, এই যে টিক মার্ক দিলাম। এরপর এই যে কারটা নিয়ে আসছি এখানে, এটা রিয়েলিস্টিক রাখার জন্য এর নিচে আরেকটা ফাঁকা লেয়ার নিব। এখানে আমরা একটা শেডো ক্রিয়েট করব। শেডোটা ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে পলিগনাল টুল নিচ্ছি। এইখান থেকে এই যে গাড়ির নিচে একটা ছায়া তৈরি হবে, এই যে এতটুকু নিলাম। নেওয়ার পর অল্ট চেপে ব্যাক স্পেস যদি দেই, এই ব্ল্যাক কালারটা এখানে অ্যাপ্লাই হয়েছে, ডিসিলেক্ট করলাম কন্ট্রোল ডি চেপে। এরপর এই কালারটাকে আমরা এখান থেকে রিয়েলিস্টিক যাতে মনে হয়, এখান থেকে ফিল্টার থেকে ব্লার, এখান থেকে গসিয়ান ব্লার একটু ব্লার করে দিব। এই যে এতটুকু রাখলাম, জাস্ট ওকে। এই যেটা হচ্ছে এই যে গাড়ির যে ছায়াটা। এরপর আমরা এখানে ম্যানের যে ফটোটা আছে, ম্যানের যে ফটোটা আছে এই ফটোটা নিয়ে আসবো। এর জন্য এই মানুষের ফটোটা এখানে ওপেন করি নতুন একটা ট্যাবে। এরপরে এটাকেও আমরা পাথ ক্রিয়েট করবো, এটা পেন টুল দিয়ে করে নেবেন। আমি এখান থেকে দ্রুত করার জন্য অবজেক্ট সিলেকশন টুল ইউজ করতেছি, এই যে অবজেক্ট সিলেকশন টুল দিয়া এটাকে সিলেক্ট করতেছি। তারপর এটাকে আমরা পাথ ক্রিয়েট করবো, এই যে এখান থেকে পাথ, এটা নাম দেই, এটা একটা পাথ ক্রিয়েট করলাম। এরপরে এটাকে রাইট ক্লিক করে মেক সিলেকশন 0.5 ফেদার দিলাম, জাস্ট ওকে। লেয়ার থেকে কন্ট্রোল জে প্রেস করে এটাকে ডুপ্লিকেট করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। এখন এটাকে মুভ টুল দিয়ে আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনে প্লেস করতেছি। এই যে কারের উপরে এটাকে নিয়ে যাব, কন্ট্রোল টি দিব, দিয়ে এটাকে শর্ট করব। ব্যাকগ্রাউন্ডটা খুব একটা ভালোভাবে রিমুভ করা হয় নাই, ম্যানুয়ালি করলে ভালো হইতো। যেহেতু আমরা অবজেক্ট সিলেকশন দিয়ে করছি, একটু ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এই যে ছবিটা এখানে রাখলাম। তারপর এই যে গাড়িটা ছিল, কারটা ছিল, এটার একটা লাইট ইফেক্ট আছে, দেখেন লাইটটা জ্বলতেছে এরকম। তাইলে আমরা এখান থেকে লাইট ইফেক্ট দেই। এটা দেওয়ার জন্য এই যে কারটা আছে, বা সবগুলো লেয়ারের উপরে আমরা লেয়ার নিতে পারি। এখানে নতুন একটা লেয়ার নিলাম, এটা লাইট ইফেক্ট দেওয়ার জন্য। এই লেয়ার নেওয়ার পর এখান থেকে আমরা ব্রাশ টুল দিয়ে হোয়াইট কালার নিব। এখান থেকে ব্রাশ টুল নিলাম, নেওয়ার পর ব্রাশের সাইজটা এই যে লাইটটা যে আছে এটার মতো নিব। এখান থেকে অপাসিটি অ্যান্ড ফ্লো এতটুকু রাখলাম, রাখার পর এখানে ক্লিক করব।
এই যে দুইটা তিনটা ক্লিক দিলে এখানে লাইট লাইট যে ইফেক্ট আছে এটা ক্রিয়েট হবে, ঠিক আছে। এরপর আমরা নতুন আরেকটা লেয়ার নিব এখানে এটার উপরে। এরপর এটাতে আমরা এখানে আরেকটা ক্লিক দিব। এরপর এটাকে আমরা কন্ট্রোল টি প্রেস করে এটাকে চাপাই দিব এদিক থেকে। আবার নিচ পাশ থেকে এদিক দিয়ে উঠাই দিব আর এইদিকে বড় করে দিব। স্যার পেজ টুল দিয়ে ওই গরুগুলা রিমুভ করা একবার দেখাই দিবেন। হ্যাঁ দেখাই দিব এটা আরেকবার। কন্ট্রোল টি দিলাম, তারপর এটা নিচ পাশ থেকে আরেকটু চাপাই দিব। তারপর এটাকে আমরা এখান থেকে মুভ টুল দিয়ে এই যে এখানে নিয়ে আসবো। এই যে লাইট ইফেক্টটা যে জ্বলতেছে এরকম দেখা যায় যাতে। এরপরে এটাকে আবার একটা কপি করে এই পাশে নিয়ে আসবো। এখন এইখানে এই যে আলোটা লাইটটা জ্বলতেছে এইখানে সামনে আলো পড়ছে এরকম একটা ইফেক্ট ক্রিয়েট করতে হবে। যে এখানে দেখেন যে এই জায়গাটা একটু বেশি উজ্জ্বল, তাইলে এই জায়গাটা আমরা এরকম করি একটু এখান থেকে নতুন আরেকটা লেয়ার ক্রিয়েট করি। ক্রিয়েট করার পর এখান থেকে আমরা এই লেসো টুল দিয়ে এই এরিয়াটুকু আমরা সিলেক্ট করব, বা এখান থেকে ব্রাশ টুল দিয়ে নিই। এখান থেকে ব্রাশ টুল নিয়ে এখান থেকে ব্রাশ করে দেব। যে জায়গাটুকু আমরা অপাসিটি আর একটু কমাই নিই, অপাসিটি অ্যান্ড ফ্লো আর একটু কমিয়ে দিয়া এখান থেকে আমরা ব্রাশ করে দিব। এরপরে এখান থেকে নর্মাল থেকে আমরা স্ক্রিন এই যে সফট লাইট করে যদি দেই তাহলে সামনে যে আলোটা পড়ছে এই আলোটা দেখা যাবে। এই জায়গাটা আরেকটু ব্রাশ করলে ভালো হইতো। সফট লাইট দিলাম, অথবা আরেকটু ব্রাশ করে দেই, ভালো দেখা যাবে। অপাসিটিটা কমাই, অপাসিটিটা আরেকটু কমিয়ে নেই এখান থেকে। তারপর এইটুকু এরিয়া ব্রাশ করে দিই। এখান থেকে এখন নর্মাল থেকে এই যে সফট লাইট এটাতে দিলে দেখেন যে আলোটা সামনের দিকে পড়ছে এরকম একটা ইফেক্ট ক্রিয়েট হবে। এখন আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমরা সবগুলো লেয়ারকে একটা লেয়ারে কনভার্ট করব। এর জন্য এই যে উপরের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে কন্ট্রোল শিফট চেপে নিচের লেয়ারে ক্লিক করব। সবগুলো লেয়ার সিলেক্ট হয়েছে। এখন কন্ট্রোল অল্ট শিফট ই প্রেস করে সবগুলো লেয়ার একটাতে কনভার্ট করলাম। এখন আমরা একটু কালার কারেকশন করে নিব। এখান থেকে আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশনটা যদি ইউজ করি, এতটুকু রাখলাম। তারপরে এখান থেকে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টটা ইউজ করি। ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট এতটুকু রাখলাম। এরপরে আমাদের কাজ ফাইনাল আউটপুট রেডি। এখন আমরা এটাকে সেভ দিব। ওই যে ফাইল থেকে সেভ এস, এরপর এটাকে আমরা সেভ দিব আমাদের যে ডেস্কটপে ফোল্ডার ছিল ওই ফোল্ডারে। এখান থেকে এই যে এখানে সেভ দিচ্ছি, একটা পিএইচডি ফাইলে সেভ দেই, সেভ। আবার জেপিজি দিয়ে আরেকটা সেভ এস, এখান থেকে এই যে ফরম্যাট এই যে জেপিজি ডেস্কটপ আমাদের নামের ফোল্ডার সেভ। আপনাকে যেই ফরম্যাটে সেভ দিতে বলবে ওই ফরম্যাটেই সেভ দিবেন, ঠিক আছে। এখন আমরা আউটপুটগুলো দেখি কি অবস্থা। স্যার আমি যদি আপনার সেম সিস্টেমে না করে অন্য কোনো ভাবে করি স্যার তাহলে কি কোনো সমস্যা হবে? হ্যাঁ করতে পারেন, সমস্যা নাই। ফাইনাল আউটপুট নিয়ে আসতে পারলে হইলো। এই যে দেখেন এটা হচ্ছে ফাইনাল আউটপুট। এই যে আউটপুটগুলো আছে এগুলো চেক করবে।
তারপরে এই যে পাথ যে করছেন এই পার্টটা আসলে ঠিকঠাক আছে কিনা এই যে দেখান, এগুলো আমি কেটে দেই। এই যে এখান থেকে ধরেন যে এই যে কার পাথ, ল্যান্ড পাথ, এই পার্টটাকে ওপেন করি এখানে ফটোশপে, এখানে ওপেন করলাম। এই যে দেখেন পাথ যে করছেন পার্টটা আছে কিনা, এই যে দেখেন পার্টটা আছে, এই পাথে ক্লিক করলে দেখা যাচ্ছে। এইগুলাই চেক করবে অ্যাসেসর, ঠিক আছে? বুঝতে পারছেন? এই যে ফাইনাল আউটপুট আমাদের, এই যে এটা করলাম এখন। আচ্ছা আমি রেকর্ড স্টপ করে দিচ্ছি, কারো কোনো কোশ্চেন